মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলতে থাকা কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই শুধুমাত্র সামরিক শক্তির প্রতিযোগিতা ছিল না, এটি ছড়িয়ে পড়েছিল মহাকাশেও। এই স্পেস রেস বা মহাকাশ দৌড় শুরু হয় 1957 সালে সোভিয়েত ইউনিয়নের কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 এর উৎক্ষেপণের মাধ্যমে। অপরদিকে আমেরিকার সামরিক মহাকাশ প্রকল্পগুলির বিস্তারিত প্রকাশ করতে না পেরে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার একটি অসামরিক মহাকাশ সংস্থা গঠনের নির্দেশ দেন, যার ফলে গঠিত হল নাসা। নাসার গঠনের উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকে দ্রুততর করা এবং সেগুলিকে মূলত অসামরিক নিয়ন্ত্রণে আনা। এরই মাঝে 1957 সালের নভেম্বরে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 2কে উৎক্ষেপণ করল। এটি ছিল প্রথম মহাকাশযান যা প্রথম কোনো প্রাণীকে পৃথিবীর কক্ষপথে নিয়ে যায়। সেই প্রাণীটি ছিল সোভিয়েত মহাকাশ কুকুর লাইকা। যদিও লাইকা কক্ষপথে পৌঁছানোর কিছুক্ষণ পরেই মারা যায়, তবুও স্পুটনিক 2 ছিল মহাকাশ দৌড়ে সোভিয়েত ইউনিয়নের আরেকটি বড় সাফল্য। এরপরেই 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্র উৎক্ষেপণ করে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার 1কে। এক্সপ্লোরার 1-এ থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রমাণ করল পৃথিবীকে ঘিরে থাকা ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টের উপস্থিতি। আমেরিকার পরবর্তী লক্ষ্য ছিল মহাকাশে মানুষকে পাঠানো। সেই উদ্দেশ্যেই শুরু হলো প্রজেক্ট মার্কিউরি। এই বিপজ্জনক মিশনের জন্য সঠিক মানুষ খুঁজে পেতে নাসা 7 জন টেস্ট পাইলটকে বেছে নেয়। আমেরিকার বিমান বাহিনী, নৌবাহিনী আর মেরিন থেকে বেছে নেওয়া হলো অ্যালান শেপার্ড, জন গ্লেন, গাস গ্রিসম, স্কট কার্পেন্টার, ওয়ালি শিরা, গর্ডন কুপার এবং ডেক্স স্লেটনকে। তারা পরিচিত হলেন মার্কিউরি 7 অ্যাস্ট্রোনট নামে। এই 7 জন মহাকাশচারীর প্রশিক্ষণের সাথে সাথে প্রস্তুতি চলতে থাকে মহাকাশ অভিযানের জন্য উপযুক্ত রকেট বানানোর। নাসার লক্ষ্য ছিল মার্কিউরি মিশনের জন্য রেডস্টোন এবং অ্যাটলাস নামের দুটি ভিন্ন ধরনের রকেট ব্যবহার করা। রেডস্টোন রকেট ছোট দূরত্বের জন্য ব্যবহৃত হতো, যা শুধুমাত্র সাব অরবিটাল ফ্লাইট পরিচালনার জন্য যথেষ্ট ছিল। কিন্তু পৃথিবীকে কক্ষপথে প্রদক্ষিণের জন্য আরও শক্তিশালী অ্যাটলাস রকেটের প্রয়োজন ছিল। এই সব কিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু এরই মাঝে ঘটে গেল সেই ঘটনা যা আমেরিকার সাথে সারা পৃথিবীকেও চমকে দিল। 1961 সালের 12 এপ্রিল সোভিয়েত ইউনিয়নের হয়ে প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে পৌঁছলেন ইউরি গাগারিন। এই ঘটনা আমেরিকার জনসাধারণ এবং সরকারের মনে গভীর প্রভাব ফেলে। এটি ছিল ঠান্ডা যুদ্ধের সময় স্পেস রেসে আমেরিকার এক প্রকার প্রতীকী পরাজয়। আমেরিকানদের অনেকেই আতঙ্কিত এবং হতবাক হয়ে পড়েন এই ভেবে যে সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে গেছে। কিন্তু এর মাঝে বিভিন্ন বাধা ও অসফলতা সত্ত্বেও নাসার কার্যক্রম এগিয়ে চলছিল। গাগারিনের মহাকাশ জয়ের ঠিক 23 দিন পর 1961 সালের 5ই মে আমেরিকার হয়ে প্রথম মহাকাশে পৌঁছালেন অ্যালান শেপার্ড। তার মহাকাশযান ফ্রিডম 7কে রেডস্টোন রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়। শেপার্ডকে নিয়ে মহাকাশযানটি 116 মাইল উচ্চতায় পৌঁছানোর পর আটলান্টিক মহাসাগরে অবতরণ করে। যদিও সংক্ষিপ্ত এই মিশনটি মাত্র 15 মিনিট স্থায়ী হয়েছিল, কিন্তু এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত যা প্রমাণ করেছিল আমেরিকাও মহাকাশে মানুষকে পাঠাতে পারে। শেপার্ডের মিশনের ঠিক পরেই আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে তার ঐতিহাসিক বক্তৃতায় ঘোষণা করলেন সেই লক্ষ্যের কথা। I believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. একজন মানুষের চাঁদের মাটিতে পা রাখা এবং তাকে নিরাপদে পৃথিবীতে ফেরত আনা, এটাই হয়ে উঠল সমগ্র আমেরিকাবাসীর লক্ষ্য। শেপার্ডের মহাকাশ যাত্রার পর আর একটি সাব অরবিটাল ফ্লাইটে গাস গ্রিসম মহাকাশে গেলেন।
কিন্তু আটলান্টিক মহাসাগরে অবতরণের সময় গ্রিসামের মহাকাশযান লিবার্টি বেল 7 একটি দুর্ঘটনার ফলে সমুদ্রে ডুবে গেল। শুধুমাত্র গ্রিসাম কোনো রকমে প্রাণে বাঁচলেন। শেপার্ড এবং গ্রিসামের এই দুটি সাবঅরবিটাল বা উপকক্ষপথীয় ফ্লাইট প্রমাণ করেছিল আমেরিকার মহাকাশ প্রযুক্তির সক্ষমতার কথা। কিন্তু সোভিয়েত ইউনিয়নের মতো পুরো পৃথিবীকে কক্ষপথে ঘুরে আসা তখনও বাকি। এরপর এলো 1962 সালের 20 ফেব্রুয়ারি তৃতীয় মহাকাশচারী জন গ্লেন প্রথম আমেরিকান হিসেবে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করলেন। তার মহাকাশযান ফ্রেন্ডশিপ 7 পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করল। এরপর ক্যাপসুলটি নিরাপদে আটলান্টিক মহাসাগরে অবতরণের পর গ্লেন ফিরে এলেন জাতীয় নায়ক হিসেবে। এরপর মহাকাশে গেলেন স্কট কার্পেন্টার ও ওয়ালি শিরা। প্রজেক্ট মার্কিউরিতে আমেরিকার শেষ মিশনে মহাকাশে পা রাখলেন গর্ডন কুপার। তার মহাকাশযান ফেথ 7 প্রায় 34 ঘন্টার সময়ে পৃথিবীকে প্রদক্ষিণ করল 22 বার। মার্কিউরি 7 মহাকাশচারীদের মধ্যে মহাকাশে যেতে পারলেন না একমাত্র ডেক স্লেটন। অনিয়মিত হৃদস্পন্দনের জন্য তার মিশনটি বাতিল হয়। মার্কারি প্রোগ্রামকে স্মরণ করা হয় প্রথম আমেরিকান মানব মহাকাশ অভিযান হিসেবে। এটি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মহাকাশ দৌড়ে জয়ী হতে না পারলেও আমেরিকার জাতীয় সম্মান পুনরুদ্ধার করেছিল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল জেমিনি, অ্যাপোলো এবং স্কাইল্যাবের মতো পরবর্তী মহাকাশ অভিযানের একটি সফল পূর্বসূরি।